সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে রেখেছিলেন। যেই মাত্র সিদ্ধান্ত হয়ে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্থলাভিষিক্ত হিসাবে দায়িত্ব পালন করবে, আল্লাহ নবীজি প্রেসিডেন্ট ছিলেন, ওই মুহূর্তে নবীজি চলে গেলেন, সিদ্দিক আকবরকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর প্রেসিডেন্ট। এই মুহূর্তে সমস্ত দায়িত্ব সিদ্দিক আকবরের কাছে। নবীজির ইন্তেকালের পরে কিছু মানুষ এমন আছে যারা ওই নবী যখন চইলা গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন চইলা গেছে, আমরা আর ইসলামকে মানব না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? কথা বুঝে না। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হয়েছে। একদল ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদেরকে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। কি বলা হয়? মুরতাদ অর্থাৎ ধর্মদ্রোহী। এই মুহূর্তে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে, তারা হলেন মুরতাদ। ইতিপূর্বে তারা মুসলমান ছিল, এই মুহূর্তে তারা মুসলমান নাই। আরেক দল হলো ঈমান রাখবে কি রাখবে না, এর মাঝখানে সন্দিহান, ঈমান রাখবে কি রাখবে না। আরেক দল হলো সিদ্দিক আকবরের মতো, ওমর ফারুকের মতো, খাব্বাবের মতো, হানজালার মতো, আলী মুরতাজার মতো এমন বড় বড় বদ্ধ পরিকল্প, এত প্রাচীরের মতো ঈমান নবী চলে গিয়েছেন, তাতে কি আমরা ঈমান ছাড়বো না, ঈমানকে আমরা আঁকড়িয়ে ধরে রাখবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ফারুক এসে বললেন, ওগো সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক, কিছু মানুষ তো মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে জিহাদের সিদ্ধান্ত নেবেন? কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसूद है भटके हुए खुर्शीद का परतो, दुनिया की रिवायत की फंदू में गिरफ्तार,
दुनिया की रिवायत की फंदू में गिरफ्तार किया मदरसा वालों की तगोदो किया मदरसा वालों की तगोदो कर सकते थे जो अपने ज़माने के इमाम कर सकते थे जो अपने ज़माने के इमाम तो कहो न दिमाग अपने ज़माने के पैरो ओ कहो न दिमाग अपने ज़माने के पैरो अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया जिनी तमाम पृथिवीर समस्त फेतना थेके समस्त मुसीबत थेके हिफाजत करे अल्लाह पाकेर पसंदेर जायगा पसंदेर स्थान गुनाह माफेर जायगा জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কিছু কথা বলার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তার সাথে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের টুকরা থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আয়াত ও হাদিসের আলোকে জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করেন যেগুলি আপনার আমার জন্যে পুরা মুসলিম জাতির জন্যে নাজাতের কারণ হয় সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন দুনিয়াতে প্রতিটা কাজের কিছু নিয়ম কিছু সিস্টেম আছে আল্লাহ পাকও বান্দাকে কিছু নিয়ম কিছু তরিকা কিছু সিস্টেম কিছু পদ্ধতি বাতায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই নিয়ম এই তরিকা এই পদ্ধতি বাতানোর বলার একটাই উদ্দেশ্য একটাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে আমল করায়া করায়া জান্নাতের উপযোগী কইরা তোলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক চান আমার বান্দারা সবাই জান্নাতি হয়ে যায় বলেন দেখি দুনিয়ার সব মানুষ যদি জান্নাতের মেহমান হয় আল্লাহর জান্নাতে মনে হয় জায়গা হবে না বুঝেন নাই কথা দুনিয়ার সমস্ত মানুষ কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যা আছে সমস্ত জাতি সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায় আল্লাহর জান্নাতের মনে হয় জায়গা হবে না হবে কি বলেন আপনারা হবে আল্লাহ কি অত বড় জান্নাত দিতে পারবে যারা আসতে কয় তাদের বিশ্বাস হয় না আল্লাহ মনে এত বড় জান্নাত দিতে পারবে না জোরে আওয়াজে বলেন আরো জোরে বলেন পারবে কি পারবে না সে ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহর একত্ববাদের কথা বলতে আল্লাহর বরত্বের কথা বলতে এত কুণ্ঠাসা কেন এত বখিলামি কেন জোরে কেন বলতে পারি না আল্লাহ তামাম কায়নাতের সমস্ত মানুষকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না সে ক্ষমতা আল্লাহর আছে সে ক্ষমতা আল্লাহর আছে সম্মানিত হাজিরিন বলছিলাম
কিছু নিয়ম আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন, বলে দিয়েছেন বান্দাকে এভাবে এভাবে এই তরিকায়, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই সিস্টেমে আমল করো, তাহলে তোমরা আমার রেজামন্দি, আমার খুশি তোমরা হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষরে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যে হীরা জওহারের মালিক বানিয়েছি, আমি তোমাদেরকে যে স্বর্ণের মালিক বানিয়েছি, আমি তোমাদেরকে যে রূপের মালিক বানিয়েছি, আমি তোমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে যত সম্পদের মালিক বানাইলাম, বান্দারে সমস্ত সম্পদগুলি তুমি মৃত্যুর পূর্বে পূর্বে, মৃত্যুর আগে আগে আল্লাহর রাস্তায় তুমি আল্লাহর নিয়মে, আল্লাহর পদ্ধতিতে তুমি দান করতে থাকো। যেভাবে আল্লাহ শিখিয়েছেন সেভাবেই দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার কাছে যদি নেশাব পরিমাণ যাকাতের মাল যদি তোমার কাছে থাকে, যেই পরিমাণ সম্পদ হলে তোমার কাছে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, ওই পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে, 7.5 তোলা স্বর্ণের মালিক যদি তুমি হও, অথবা 52.5 তোলা রূপার মালিক যদি তুমি হও, ও পুরুষ, ও নারী, ও পয়সাওয়ালা, ও ধনী, ও শিক্ষিত, ও বিবেকমান, ও বুদ্ধিমান, 52.5 তোলা রূপের মালিক যদি তুমি হও, অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক যদি তুমি হও, এই পরিমাণ স্বর্ণরূপ্য যদি তোমার কাছে থাকে, তাহলে তোমরা 1 বছর পূর্তিতে এটার যেই স্বর্ণ এবং রূপার যেই পরিমাণ টাকা, ওই টাকা থেকে, ওই অর্থ থেকে তোমরা হিসাব করিয়া 40 ভাগের 1টা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দাও। 40 ভাগের, আরো জোরে, 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তুমি দান করবে। সাপোজ কথা, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার 2,500 টাকা ভাগ করে 2,500 টাকা যাকাত আপনার চলে আসছে। এই 2,500 টাকার যাকাত আপনি পরিশোধ করা লাগবে। 2,500 টাকার যাকাত আপনাকে 1 লক্ষ টাকায় পরিশোধ করা লাগবে। এবার লাখ যত বাড়বে, কোটি যত বাড়বে, সেই অনুসারে হিসাব করে করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হিসেবে বিবেচিত হয়েছেন। মক্কার, মদিনার বড় বড় নেতাদের সিদ্ধান্তে, মদিনার সিদ্ধান্তে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি বিবেচিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইন্তেকালের পরে তার হাবিবকে 3 দিন পর্যন্ত মাটির উপরে রাখা হয়েছিল।
সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে রেখেছিলেন। যেই মাত্র সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্থলাভিষিক্ত হিসাবে দায়িত্ব পালন করবে। আল্লাহ নবীজি প্রেসিডেন্ট ছিলেন, ওই মুহূর্তে নবীজি চলে গেলেন, সিদ্দিক আকবরকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর প্রেসিডেন্ট। এই মুহূর্তে সমস্ত দায়িত্ব সিদ্দিক আকবরের কাছে। নবীজির ইন্তেকালের পরে কিছু মানুষ এমন আছে যারা ওই নবী যখন চইলা গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন চইলা গেছে, আমরা আর ইসলামকে মানব না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? কথা বুঝে না। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হয়েছে। একদল ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদেরকে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। কি বলা হয়? মুরতাদ অর্থাৎ ধর্মদ্রোহী। এই মুহূর্তে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে, তারা হলেন মুরতাদ। ইতিপূর্বে তারা মুসলমান ছিল, এই মুহূর্তে তারা মুসলমান নাই। আরেক দল হলো ঈমান রাখবে কি রাখবে না, এর মাঝখানে সন্দিহান, ঈমান রাখবে কি রাখবে না। আরেক দল হলো সিদ্দিক আকবরের মতো, ওমর ফারুকের মতো, খাব্বাবের মতো, হানজালের মতো, আলী মুরতাজার মতো এমন বড় বড় বদ্ধ পরিকল্প, এত প্রাচীরের মতো ঈমান নবী চলে গিয়েছেন, তাতে কি আমরা ঈমান ছাড়বো না? ঈমানকে আমরা আঁকড়িয়ে ধরে রাখবো, ঈমানকে আমরা আঁকড়িয়ে ধরে রাখবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ফারুক এসে বললেন, ওগো সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক, কিছু মানুষ তো মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। আপনি তাদের বিরুদ্ধে কিভাবে জিহাদের সিদ্ধান্ত নেবেন? কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নেবেন? হযরত ওমর আরো বললেন, ওগো আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, যতক্ষণ পর্যন্ত একত্ববাদের সাক্ষী দিবে না, যতক্ষণ পর্যন্ত রিসালাতের সাক্ষী দিবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে না, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত বলবে না, ওমর, তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ঘোষণা। ওগো আবু বকর সিদ্দিক, যতক্ষণ ওই মানুষগুলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, নবীজির ঘোষণা হলো তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আর যখন তারা পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তখন তার জান এবং মাল, তার ধন সম্পদ, তার সন্তান আদি সব কিছু আমার কাছে আমানত, আমার কাছে নিরাপদ থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কালিমা যখন পড়বে তখন তার ধন সম্পদ, তার মাল, তার সন্তান আদি সব কিছু আমার কাছে নিরাপদে থাকবে। একথা শোনার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ওমর, শোনো শোনো, আমিও তোমার কথায় একমত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যে হুকুম করেছেন, আমাদেরকে যে হুকুম দিয়ে গিয়েছেন, আল্লাহর হাবিব বলছেন, যেমনি ভাবে আল্লাহর হাবিব কালিমার কথা বলছেন, তেমনি ভাবে আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। মান হাফাজা আলাইহা সালাতান, মান হাফাজা আলাইহা হাস-সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। হে ওমর শোনো, নামাজকে যে হিফাজত করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই নামাজকে কিভাবে পড়তে হবে আমরা তাও জানি না। আছে না নাই? পরীক্ষা নিলে দেখা যাবে কয়জনের দোয়ায়ে মাসুরা হয়, কয়জনের তাশাহুদ হয়, কয়জনের দুরূদ শরীফ হয়, কয়জনের তেলাওয়াত হয়। পরীক্ষা নিলে দেখা যাবে আমরা তো পরীক্ষা দিতেও জানি না, বলতেও জানি না, চাই না, পরীক্ষা দিতেও চাই না। যদি পরীক্ষা দেই মসজিদের 2 টাকার ইমাম সাহেবের কাছে আমি তো ছোট হয়ে যাব। ঠিক কিনা বেটি? আবার তো এমন বলনেওয়ালাও বহুত আছে, দোয়াই মাসুরা এগুলা কি আবার লাগে নাকি? দোয়াই কুনুত লাগে নাকি? তাশাহুদ লাগে নাকি? দুরূদ শরীফ লাগে নাকি? হুজুর যেমনে কয় আলহামদুলিল্লাহ, এভাবে বলতে হবে কেন? আলহামদুলিল্লাহ বললে কি হবে নানি? আগের যুগের মানুষেরা কি পড়ছে নানি? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বুঝে থাকলে বলেন দেখি, আগের যুগের মানুষগুলো যে জান্নাতে গেছে তার সার্টিফিকেট আপনাকে কে দিল? মাদ্রাসার ছাত্র আছে না নাই? আসেননি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আমগো সভাপতি সাহেব আগে কইছে নামাজ ভঙ্গের কারণ 19টি। সভাপতি সাহেব প্রথম নাম্বার কারণটা কি? না করা। প্রথম নাম্বার এটা লেখা আছে এভাবে, নামাজে অশুদ্ধ পড়া। আমরা ইয়াতে পড়াই যেটা নুরানি মাদ্রাসায়, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর লওয়া, সুসংবাদ বা দুঃসংবাদে কাঁদিয়া ওঠা, এইভাবে করে 19টি কারণ লেখা আছে। প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। বোঝা গেল নামাজ অশুদ্ধ হইলে নামাজ হয়, আরো জোরে, নামাজ হয় না, নামাজ হয় না। এই জন্যই তো প্রতিটা মুসলমানের জন্য আল্লাহর কোরআনকে শিখা ফরজ। জানাজার নামাজ ফরজে কিফায়া। এলাকার 100 জন মানুষের থেকে যদি 10 জন মানুষও জানাজার নামাজটা আদায় করে নেয়, আদায় হয়ে যাবে। কিন্তু কোরআন, আল্লাহর কোরআন, এটা ফরজে কিফায়া নয়, এটা ফরজে আইন। কেননা আপনার আমলকে শুদ্ধ করতে হলে আল্লাহর কোরআনের সহি তেলাওয়াত শেখা লাগবে। ঠিক কিনা? হযরতে সিদ্দিক আকবর বললেন, আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছে, রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যাকাতকে ফরজ করা হয়েছে, হজকে ফরজ করা হয়েছে। ওমর তুমি শোনো, আমি আবু বকর প্রেসিডেন্ট থাকা অবস্থায়, এখন এবং পরে, আমি আবু বকর যেই হালতেই থাকি না কেন, আল্লাহর নবীর এই আইনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, আমি আবু বকর বললাম তাদের বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। শুধু তাই নয়, হযরত সিদ্দিক আকবর এই হাদিসে এটাও বলছেন। শুধু তাই নয়, সিদ্দিক আকবর বলে, ওমর শোনো, নবীর জমানায় কেউ যদি একটা রশি যাকাত দিয়েছে, ওই রশিটাও যদি কেউ দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আল্লাহু আকবার বলেন। বলে একটা রশি বাড়ি ছিলেন তো, দড়ি আর কি,
একটা রশিও যদি কেউ যাকাত দিয়ে থাকে, ওই যাকাতকে কেউ যদি অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার প্রাণের ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলেন যাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই যাকাত এত গুরুত্বপূর্ণ, আজকে সেই যাকাতকে আমরা কোন রকম 9-6 দিয়া শেষ করে দিই, ঠিক না বেঠি? বুঝেন নাই মনে হয়? 9-6 তো দেয়, এমনই তো দেয়, কোন রকম দেয়। 10 লাখ টাকা যাকাত আসছে, 1 লক্ষ টাকার কাপড় বিতরণ করি, কই যাকাত শেষ আছে না নাই? লেখা রাখেন আল্লাহর কসম, তাল্লাহি লিল্লাহি, আল্লাহি ওই রব্বে কাবার কসম করে বললাম, 10 লাখ টাকার যাকাত তোমার আসছে, 1 লক্ষ 2 লক্ষ টাকার কাপড় কিনে তুমি 1 লাখ 2 লাখ টাকা বিতরণ করে তুমি বললা তোমার যাকাত দেওয়া হয়ে গেছে। কষ্টিন কালেও তোমার যাকাত দেওয়া হবে না, হবে না, হবে না। যাকাত তো কাপড় বিতরণ করার জন্য আসে নাই, যাকাত আসছে সমাজের দারিদ্রতাকে বিমোচন করার জন্য। বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতাকে বিমোচন করার জন্য। সবল লোকেরা দুর্বল লোকদেরকে যাকাত দিবে। সমাজের বহু দুর্বল লোক আছে, রিক্সা চালায়া খায়, কোন রকম খাইটা খুইটা খায়, কোন রকম জীবন কাটে, কিন্তু হুজুরের মতো হুন্ডাও চালায়, আবার ভালো ভালো কাপড় পরিধান করিয়া হাঁটে। দেখলে মনে হয় কোটিপতি, আসলে এদিকে উপায় নাই, অত টাকার মালিক না। সমাজের ভিতরে এমন লোক আছে না নাই? সমাজের ভিতরে এমন বহু লোক আছে, কাপড়টা খুব দেখবেন সাফসুফ দেখা যায়, মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে, কিন্তু আসলে ভিতরে একেবারে উই পোকার মতো খেয়ে ফেলছি। এই মানুষটা কারো কাছে বলতে পারে না, বাইরে আমার তো এই মুসিবত আছে, আমি আমার সন্তানটার পড়ার খরচ চালাইতে পারি না, আমি আমার স্ত্রীর ওই অসুস্থতার খরচটা আমি চালাইতে পারি না, আমার স্ত্রীর চিকিৎসা বাবদ যে খরচটা চালাইতে পারে না, ছেলেটাকে বিদেশে পাঠাইতে পারি না, বাইরে বড় মুসিবতের মধ্যে আছি। সমাজের এই জাতীয় লোকদেরকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাদেরকে মিসকিন বলা হয়। কি বলা হয়? মিসকিন। বলে মিসকিন কারা? কয় মিসকিন হলো যারা স্বল্প আয়ের, স্বল্প পুঁজি করার মতো কিছু নাই, স্বল্প কামাই করা কোনো রকম জীবন পরিচালনা করে, কারো কাছে হাত পাততে পারে না, সমাজের সম্মানের সাথে বেঁচে থাকতে চায়, এই মানুষটা হলো মিসকিন। তারে খুঁজিয়া তার কিমত যাই না তাকে তোমরা সহযোগিতা করো। আল্লাহু আকবার বলেন। একটা ছেলে চলতে পারে না, ওরা একটা অটোরিকশা কিনা দাও। একটা ছেলে চলতে পারে না, ওরা একটা চীনা বাদামের দোকান দিয়ে দাও। একটা ছেলে চলতে পারে না, ওরা একটা বাদামের দোকান দিয়ে দাও। একটা ছেলে চলতে পারে না, ওরা একটা পানের দোকান দিয়া দাও। একটা মানুষ চলতে পারে না, ওরা ছোট্ট একটা দোকানের ব্যবস্থা করিয়া দাও, ওরা একটা কামাইয়ের ব্যবস্থা করিয়া দাও। আজকে যখন তোমার যাকাতের পয়সায় তাকে কামাইয়ের ব্যবস্থা করিয়া দিলে, একটা সময় দেখা যাবে এই ছেলেটা আস্তে আস্তে 1 বছর 2 বছর 5 বছর পরে ও নিজে যাকাত দেওয়ার মতন তৌফিক আল্লাহ দিয়া দিবে। এভাবে করে তোমরা দরিদ্র মানুষের কাছে যাও, তাহলে 1 নাম্বার যাকাত দিব আমরা তাকে যে মিসকিন, 2 নম্বর যাকাত দিব আমরা যারা ফকির, যে কাজকর্ম কইরা খাইতে পারে না, মানুষের কাছে হাত পাইতা খায়, তাকে বলা হয় ফকির। কি বলা হয়? ফকির। তাহলে ফকির, মিসকিন, অভাবগ্রস্ত এই সমস্ত মানুষদেরকে আমরা খুঁজিয়া যাকাত দিব। এই সমস্ত মানুষদেরকে খুঁজিয়া যাকাত দিব। একজন প্রশ্ন করছে, হুজুর আমার বাড়িতে একজন কর্মচারী আছে, সে সিকিউরিটি গার্ডের চাকরি করি, তাকে আমি 15,000 টাকা বেতন প্রতি মাসে দেই, এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি যাবে না?
হ্যাঁ, আপনি তাকে জাকাত দিতে পারবেন। 15,000 20,000 টাকা বেতনের সে, যেই বেতন সে পায়া জীবন যাপন করে, এ বেতনে তার চলে না, অতএব তাকে আপনি জাকাত করে দিতে পারবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছিল, হুজুর, আমার শিক্ষাঙ্গনে একজন শিক্ষক চাকরি করে, তাকে আমি জাকাতের টাকা দিতে পারবো কি পারবো না? আমি বললাম, কত টাকা আপনি তাকে বেতন দেন? বলল, হুজুর, এই তো 10 থেকে 12,000 টাকা, সর্বোচ্চ 15,000 টাকা বেতন তাকে আমি দেই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খুঁজিয়া দেখবেন এই 15,000 টাকা বেতন যিনি আপনার শিক্ষাঙ্গনে চাকরি করে, ওর বাড়ির অবস্থা কি, ওর আর্থিক অবস্থা কি, ও কত টাকার মালিক, ও কত কোটি টাকার মালিক। ও যদি নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক না হয়, আপনি তাকেও জাকাত দিতে পারবেন। ইসলাম কত সুন্দর সিস্টেম শিখিয়েছেন। জাকাত দিলে যেইভাবে মানুষের জাকাত আদায় হবে, আল্লাহর কাছে ঋণ মুক্ত হবে, এমনি ভাবে সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা হবে, মোহাব্বত পয়দা হবে, খুন থাকবে না, রাহাজারি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না। জাকাত দিয়ে একটা সমাজকে সুন্দর সমাজে পরিণত করা যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইকা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে সম্পদের পাহাড় গড়ছো, তুমি যেই সম্পদের পাহাড় গড়ে রেখেছ, আলমারি ভৈরা তুমি স্বর্ণ রূপকে রেখেছ, সম্পদের পাহাড় তুমি গড়েছ, এ সম্পদের যাকাত তুমি দেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার ওই সম্পদকে সাপ বানায়া আল্লাহ তোমার গলার মধ্যে পেঁচিয়ে দিবে। এক কথা আমরা বুঝে নেই, যাকাত যদি আমরা পরিশোধ না করি, আমাদের জন্য কঠিন আযাব সামনে অপেক্ষা করতেছে। এই জন্য যাকাত পরিশোধ করার দরকার আছে না নাই? বলেন, পরিশোধ করার দরকার আছে না নাই? এখন অনেকে বলবো, হুজুর, যাকাত তো আমার তো 7.5 তোলা স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, তাহলে আমি যাকাত দেবো কেমনে? ধরেন আপনার 7.5 তোলা রূপা নাই, 7.5 তোলা স্বর্ণ নাই, 52 তোলা রূপা আপনার নাই, কিন্তু আপনার এই পরিমাণ ব্যবসার খাতে টাকা আছে, দোকানের মাল এই পরিমাণ আছে, অথবা আপনার টাকা এই পরিমাণ আছে। ওই টাকাগুলো হিসাব করলে এখানে অনেকগুলো কথা আছে, পার্ট বাই পার্ট কথা আছে। সময় যেই তো সংকীর্ণ, অত কথা বলা যাবে না। আমি একেবারে সমস্ত কথার সমন্বয়ে একটা বলবো, আপনার ব্যবসার ক্ষেত্রে যেই টাকা আছে, আপনার ব্যবসার দোকানে যেই মাল আছে, অথবা আপনার জমিতে যেই মাল আছে, সমস্ত টাকাগুলো একত্রিত করিয়া যদি আপনার কাছে 1 বছর পরে আপনার কাছে 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। হিসাব করে আমাদের যাকাতগুলি দিয়ে দিতে হবে। পৃথিবীর মানুষরা, তোমরা কি বুঝবা না? বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষকেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার বলেন। এটা তো সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তুমি তোমার সালাতের পরে যাকাত তুমি আদায় করো, যাকাত তুমি আদায় করো, যাকাত আদায় করো। দুনিয়ার মানুষ তোমরা যদি না বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম চলো চলো কালামে হাকিমের প্রথম নাম্বার পারার মধ্যে 8 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের দিকে তুমি একটু নজর করিয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ও আকিমুস সালাত, এখানেও আল্লাহ বলে ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকু করনেওয়ালাদের সাথে, সিজদা করো সিজদা করনেওয়ালাদের সাথে, অবনত হও অবনীত হয় যারা তাদের সাথে। এ কথার দ্বারা বোঝা গেল নামাজ পড়বা মসজিদে আসিয়া, ও বালেগ পুরুষ নামাজ পড়বা মসজিদে আসিয়া, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকু করো রুকু করনেওয়ালাদের সাথে, সিজদা করো সিজদা করনেওয়ালাদের সাথে। বোঝা গেল ঘরের মধ্যে নামাজ আদায় করা যাবে না, আল্লাহর ঘরের মধ্যে আইসা জামাতে নামাজ আদায় করা লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এরপরও যদি তুমি না বুঝো তাইলে চলো চলো প্রথম নাম্বার পারার 18 নম্বর পৃষ্ঠাটা খোলো, 10 এবং 11 নম্বর লাইনের দিকে একটু নজর করিয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এখানেও আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে যাকাত দাও। তারপর আল্লাহ বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেরা মৃত্যুর পূর্বে যা তোমরা পাঠাবে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা প্রেরণ করেছো পূর্বে তাহা আমি দিব, উত্তম রূপে দিব। সুবহানাল্লাহ বলেন। মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহু আকবার বলেন। হুয়া খায়রান, উত্তম রূপে দিব, হুয়া খায়রান ওয়া আযমা, বেশি বাড়ায়া বাড়ায়া দিব। আমি আল্লাহ যত বড় তোমার সম্পদকে বাড়ায়া দিব তত বেশি। খায়রান ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার কাছে তুমি ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়ো, তওবা করো। আমি আল্লাহ তাআলা অসীম দেনেওয়ালা এবং অসীম ক্ষমা করনেওয়ালা। দুনিয়ার মানুষরে পৃথিবীর মানুষরে তারপরও যদি তুমি না বুঝো, চলো চলো আল্লাহ পাকের কালামে হাকিমের 18 নম্বর পারায় চলো, 16 নম্বর পৃষ্ঠাটা খুলিয়া 8 নম্বর লাইনের মধ্যে নজর করিয়া দেখো আসমানের মালিক তোমাকে ডাক দিয়া বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। এখানে নামাজ এবং যাকাতের কথা বলে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল। যদি এমনটা করো তাহলে তোমার হাবিবের ইতাআত করা হলো। আল্লাহু আকবার বলেন। লাআল্লাকুম তুরহামুন। আসমানের মালিক আল্লাহ বলেন যদি হাবিবের ইতাআত করো,
হাবিবের ইতাআত করো, হাবিবের ইতাআত করো, হাবিবের অনুসরণ করো, হাবিবের অনুকরণ করো, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমার উপরে, আমি আল্লাহ তোমার উপরে রহম করব। আল্লাহু আকবার বলেন। এই হলো হুকুম। এটা কি হুকুম? এখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, দুনিয়ার মানুষরে তারপরেও যদি তুমি না বুঝো, চলো চলো আল্লাহ পাকের কালামে হাকিমের, আল্লাহ পাকের কালামে হাকিমের 3 নম্বর পারায় চলো, 6 নম্বর পৃষ্ঠাটা খোলো, 7 এবং 8 নম্বর লাইনের দিকে নজর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও ইমানদাররা আমলে সালেহ করো, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আগের কথাগুলি ছিল দিতে হবে, এখানে আল্লাহ বলছেন দিলে কি হবে, দিলে কি হবে। আল্লাহ বলেন, যদি তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, যদি তোমরা দিয়ে দাও তাহলে কি হবে? আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তুমি আজর পাবা, অর্থাৎ তোমার রব তোমাকে উত্তম দেওয়াটাই দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দিলে কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসমানের মালিক আল্লাহ ডাইকা বলেন, যদি দিয়া দাও, যদি দিয়া দাও, যদি দিয়া দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা খাউফুন, তোমার কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই।